আমাদের দেশে যে ইসলাম চর্চা হয় এটির নাম হচ্ছে মাযহাব। আশ্চর্যের বিষয় হচ্ছে কোনো মাযহাবের ইমামই বলেননি আমার নামে তোমরা মাযহাব তৈরি করো। উজাইরকে আল্লাহর পুত্র বলা হয়, কিন্তু উজাইর আলাইহিস সালাম বলেননি আমি আল্লাহর পুত্র। তিনি কিয়ামতের মাঠে তাদের বিরুদ্ধে দাঁড়াবেন যারা বলেছে উজাইর আল্লাহর পুত্র। তেমনিভাবে যারা মাযহাব তৈরি করেছে, যারা মাযহাবের অনুসরণ করে, তাদের বিরুদ্ধে প্রত্যেক মাযহাবের ইমামগণ দাঁড়িয়ে যাবেন যে আমরা আমাদের নামে মাযহাব তৈরি করতে বলিনি। যে আলোচনাটি চলছে সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবুয়ত লাভ করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ কেউ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে থেকেই নাকি নবী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে থেকেই নবী, এর দলিল পেশ করা হয় সিলসিলা সহিহা হাদিস নাম্বার 303। সেখানে বলা হয়েছে কুনতু নাবিয়্যা ওয়ালা আদামা ওয়ালা মাই ওয়ালা তিন। যখন আদম ছিলেন না, মাটি ছিল না এবং পানি ছিল না, তখন থেকেই আমি নবী। আরও দলিল পেশ করা হয় লাউলাকা লামা খলাকতুল আফলাক। আপনাকে যদি সৃষ্টি করা না হতো তাহলে এই বিশ্বজগৎ সৃষ্টি আল্লাহ করতেন না। এটি হচ্ছে জাল কথা এবং হাদিসের পাতায় এর অস্তিত্বই পাওয়া যায় না। এবং আরও হাদিস দেওয়া হয় লাউলাকা লামা খলাকতুদ দুনিয়া, আপনাকে সৃষ্টি না করলে এই দুনিয়া আমি সৃষ্টি করতাম না। এটি একটি জাল কথা এবং মিথ্যা বানোয়াট হাদিস। এছাড়াও আরেকটি দলিল তা দিয়ে থাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আদম আলাইহিমুস সালাম যখন অপরাধ করে ফেললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন আল্লাহ আমাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বললেন মুহাম্মদকে তো আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করিনি, তুমি তার নাম কিভাবে জানলে? তখন তিনি বললেন আরশের পায়ের মধ্যে আমি লেখা দেখেছিলাম যখন আমাকে আপনি সৃষ্টি করলেন মাটি দিয়ে এবং আমার ভিতরে রূহ দিলেন, তখন আমি দেখলাম মাথা উঁচু করে যে আরশের পায়ের নিচে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটি বাক্যটি লেখা আছে। তখন আমি বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অন্তত নিকটবর্তী লোক হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন আদম আলাইহিস সালাম এই কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন ঠিকই বলেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনেক নিকটবর্তী লোক। এই হাদিসগুলো জাল, এগুলো জানার পরেও যে সমস্ত আলেমরা এগুলো মানুষের কাছে প্রচার করে থাকে, তারা কত বড় খেয়ানত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেই তারা মিথ্যা কথা বলছেন। আমরা যদি সহিহ হাদিস দেখব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত লাভ করেন এর কিছুদিন আগে তিনি স্বপ্নযোগে ওহী পেতেন। এরপরে তিনি একা থাকার ইচ্ছা পোষণ করেন। তিনি মক্কা থেকে কিছু দূরে হেরা গুহায় সেখানে চলে যেতেন। হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে মগ্ন থাকতেন। তিনি কিছুদিন পর পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নিকটে আসতেন, তিনি কিছু খাবার নিতেন এবং আবার সেখানে হেরা গুহায় চলে যেতেন। এভাবে করে তিনি ইবাদত করতে লাগলেন হেরা গুহার মধ্যে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন দেখলেন জিবরিল ফেরেশতা তার নিকটে আসে। তাকে বলা হলো ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়তে জানি না। তখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তাকে আলিঙ্গন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে এত জোরে আলিঙ্গন করা হয় যে আমি খুব ব্যথা অনুভব করলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরিল আবার বললেন ইকরা, তুমি পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পড়তে জানি না। অতঃপর ফেরেশতা জিবরিল তাকে আবার আলিঙ্গন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথা অনুভব করেন। তখন ফেরেশতা জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইকরা, তুমি পড়ো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে জানি না। তৃতীয়বার যখন কথা বললেন তখন ফেরেশতা জিবরিল তাকে আলিঙ্গন করেন এবং বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই 5টি আয়াত নাজিল হয়ে গেল। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই আয়াতগুলো নাজিল হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন, বললেন
আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। বারবার এই কথা বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। বললেন, কখনো নয়, আল্লাহ আপনাকে চিন্তিত করবেন না, কারণ আপনি আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখেন, আপনি এতিমদের সহায়তা করেন, আপনি মানুষের সাথে সদাচরণ করেন, এই সমস্ত কারণে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্টে ফেলবেন না। এই ধরনের সান্ত্বনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরওয়া বিন নাওফালের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। বললেন, চাচা, আপনার ভাতিজার কি হয়েছে দেখুন। তখন ওরওয়া ইবনে নাওফাল তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ভাতিজা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা খুলে বললেন। সমস্ত ঘটনা তিনি যখন খুলে বললেন, তখন ওরওয়া ইবনে নাওফাল তিনি বললেন, এই তো সেই জিবরিল আলাইহিমুসসালাম যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিমুসসালামের নিকটে পাঠিয়েছিলেন। যদি আমি তখন জীবিত থাকি, যখন তোমাকে তোমার জাতি তোমার দেশ থেকে তাড়িয়ে দেবে, তখন যদি আমি জীবিত থাকতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে আমার জাতি আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। ওরওয়া ইবনে নাওফাল বলেন, এর পূর্বে যারাই সত্য ধর্ম নিয়ে, যারাই সত্যের বাণী নিয়ে তার জাতির কাছে এসেছে, তাদেরকেই তারা দেশ থেকে বিতাড়িত না করে ছাড়েনি। আমি যদি তখন থাকি, তাহলে তোমাকে আমি জান প্রাণ দিয়ে সহায়তা করব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করেছেন 40 বছর বয়সে রমাজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি রমাজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরে আরো বলছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। এই আয়াতগুলো প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজান মাসের কদরের রাত্রিতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রদান করেছেন। যারা বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্ব থেকেই নবী, তারা জাল হাদিসকে পুঁজি করে তারা এই সমস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলছে। তারা হচ্ছে মিথ্যুক বক্তা। তারা মুসলিমদের ঈমান ছিনতাইয়ের জন্য এসেছে, তারা মুসলমানদের উপকার চায় না, তারা ইসলামের ক্ষতি করার জন্য এসেছে। সুতরাং তাহেরির মতো বক্তা যারা নাচে গায়, মানুষকে মিথ্যা ঘটনা শুনিয়ে মানুষকে তাদের কবর পূজা ব্যবসার মধ্যে অংশগ্রহণ করানোর জন্য তারা মিথ্যা হাদিস, মিথ্যা কথা, বানোয়াট হাদিস তৈরি করে সমাজে প্রচার করে থাকে। এই সমস্ত তাহেরির মতো বক্তা থেকে মানুষকে সতর্ক করতে হবে, কারণ এরা জ্ঞানী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই জ্ঞানীরাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। তাহেরির জন্য নসিহত হচ্ছে যে তুমি আগে জ্ঞান অর্জন করো, তারপরে মানুষকে নসিহা করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, হে রাসূল তুমি তাই প্রচার করো যা তোমাকে প্রত্যাদেশ করা হয়, যা তোমার উপরে ওহী হয় তুমি তাই প্রচার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কিছু প্রচার করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তার হাওয়ার অনুসরণ করে কোনো কথা বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক কথা বলার এবং সঠিক দিনের বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।